আমার মনের জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে রবিবার 18 মে, এখন বাজছে সকাল 10টা মতো। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছিল, আর তার জন্য আজ সকাল থেকেই আকাশের মুখটা ভার। আজকে সকাল সকাল ব্রেকফাস্টটা যেহেতু হয়ে গেছে, ভাবলাম রান্নাটাও বসিয়ে দিই। আজকের দুপুরের লাঞ্চে একদম ছিমছাম মেনু, শুধুমাত্র চিকেন কষা, ভাত আর চাটনি। কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল আর 5 ফোড়ন। এবার আমি টমেটোগুলো দিয়ে সামান্য নুন দিয়ে একটু নেড়েচেড়ে চাপা দিয়ে টমেটোগুলো সিদ্ধ হতে বসিয়ে দেব। আকাশটা এবার বেশ মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টিটা খুব তাড়াতাড়ি হবে। যাই হোক, টমেটোগুলো ওদিকে সিদ্ধ হতে থাকুক, আমি এদিকে বরং চিকেনের মশলাগুলো বানিয়ে নিই। একটা পাত্রে আমি আদা, রসুন আর লঙ্কাটা বেটে নেব। আরেকটা পাত্রে আমি টমেটোগুলো আলাদা করে বেটে নেব, মানে টমেটো পিউরিটা আলাদা করেই করব আর কি। টমেটোগুলো এদিকে বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে এসেছে। টমেটোগুলোকে আমি খুন্তি দিয়ে আরও একটু বেশি করে ম্যাশ করে নেব। করে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। টমেটোটা আরও সিদ্ধ হতে থাকুক। এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা দিয়ে আর একটু ফুটতে দেব। টমেটোগুলো বেশ সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 থেকে 3 চামচ ছোট চামচে করে গুড়। মিষ্টি খুব বেশি করব না, কারণ আমরা দুজনেই খুব বেশি মিষ্টি চাটনি পছন্দ করি না। চাটনিটা এদিকে হতে থাক, আমি এদিকে বসিয়ে নিই চিকেনটা, নইলে আবার দেরি হয়ে যাবে। চাটনিটা প্রায় হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু কিশমিশ, যেটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এটাকে আর একটু ফুটতে দেব, তাহলেই আমাদের চাটনি প্রায় রেডি। যেহেতু এখন গ্রীষ্মকাল, আমাদের কিন্তু বাড়িতে থাকলেই মাঝে মাঝে পানীয় কিছু খেতে ইচ্ছে করে, আর তার জন্যই আমি এখন একটু দইয়ের ঘোল বানিয়ে নেব। ঠিক লস্যি নয়, অতটা মোটাভাবে বানাবো না, একটু পাতলা করে দইয়ের ঘোল বানাবো। তার জন্য আমি একটা বাটিতে অল্প দই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য পরিমাণ লেবু, অল্প বিট নুন দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি। আর এখন অ্যাড করছি 2 গ্লাস জল। জলটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে, তো আমরা নর্মাল ওয়াটারেই করছি। এটাকে ভালো করে গুলে নিচ্ছি। যেহেতু ভালো করে দইটা ব্লেন্ড হয়, তার জন্য ডাল ঘোটার যে কাঁটা থাকে সেটা দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্লেন্ডার দিয়ে করলেও বেশ ভালো হয়। ব্যাস, আমাদের ঝটপট দইয়ের ঘোল তৈরি। এবার রান্নাও ওদিকে প্রায় কমপ্লিট, এখন একটু এটা নিয়ে বসা যাক। সকাল থেকে যেহেতু আকাশের মুখ ভার, বৃষ্টি নামার ভয়ে তাই জামা কাপড়গুলো ভিজিয়েই রেখে দিয়েছিলাম, কাঁচা হয়ে ওঠেনি। এই কখন না কখন বৃষ্টি নামে। তারপর রান্না সারতেই যেই দেখলাম আকাশটা একটু ঝলমলে রোদ দিয়েছে, ঝটপট জামা কাপড়গুলো কেচে নিলাম। কেচেই ছাদে মেলতে চলে এসেছি। জলগুলো যদি একটু ঝরেও যায় রোদে, তাও অনেক। এই সবে রোদ উঠলো, অথচ রোদের কি তাপ! একদম রোদের দিকে তাকানো যাচ্ছে না। আমি তো একদম ঘোমটা টোমটা দিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। যত তাড়াতাড়ি মেলা যায় গিয়ে এবার স্নানটা সেরে নেব। স্নান সেরেও অনেক কাজ আছে, পুজো দেওয়া আছে। এখন যেহেতু বেশ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজছে, ভাবছি ওকে একেবারে খেতেই দিয়ে দেবো। ও আচ্ছা, এইদিকে আবার ঘর মোছাও বাকি আছে। ওরে বাবা, ভুলেই গেছিলাম যে এত কাজ পেন্ডিং।
যাই তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে এবার নিচে যাই। ঘর মুছে স্নান সেরে চলে এসেছি। যেহেতু আমার স্নান সারতে একটু দেরি হলো, তার জন্য ওকে আগে খেতেও দিয়ে দিয়েছি। যাই হোক, ওর লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, এটাই স্বস্তি। এবার ধীরে সুস্থে আমার কাজগুলো করা যাবে। স্নান সেরে হালকা করে মুখটা একটু ময়শ্চারাইজ করে নিচ্ছি। হয়ে গেছে, ব্যাস এবার গিয়ে পুজোটা সেরে ফেলা যাক। ঠাকুরও ওদিকে না খেয়ে আছেন। ছুটির দিনে সন্ধ্যাবেলা একটু না বেরোলে মনটা যেন কেমন কেমন করে। সন্ধে বাজছে এখন 7:30, আর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু হাওয়া খেতে। হাওয়া খাওয়াই বলা যেতে পারে, কারণ নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই, যেখানে মন চাইবে সেখানে একটু ঘুরে নেব। শুধুমাত্র রবিবার বলে নয়, যে কোনো ছুটির দিনেই আমরা সন্ধ্যাবেলাটা চেষ্টা করি একটু বেরোনোর। তাতে একটু স্বস্তি পাওয়া যায়, সারা সপ্তাহের কাজের পর সবার ভালোও লাগে। গল্প করতে করতে চলে এসেছি আমরা পাটুলিতে। এটা আমাদের বাড়ির প্রায় কাছেই। সুন্দর একটা জায়গা, নানান রকম লোক সমাগমও হয়, আর ফাঁকাও জায়গাটা। তাই সবার মধ্যে থেকেও নিজেদের বেশ একটু নিজেদের মতো করে সময় কাটিয়ে নেওয়া যায়। ও ভীষণ চটপটা জিনিস খেতে ভালোবাসে, আর তার মধ্যে ঘটি গরম ওর একটা প্রিয় খাবার। তাই ওর জন্য একটু ঘটি গরম নেওয়া হচ্ছে। ফেরার পথে আমরা চলে এসেছি ডেলি জুসে। আমার জন্য নিয়েছি একটা ওয়াটারমেলন জুস, আর ওর জন্য একটা পমগ্রেনেট জুস। বাড়িতে ফিরে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি ডিনারের জোগাড় করতে। জোগাড় বলতে তেমন কিছুই করার নয়, দুপুরের চিকেন আছে সেটা গরম করে নিয়েছি, আর আসার সময় রুটি কিনেই নিয়েছিলাম। রোজই রুটি বাড়িতে করা হয়, তো আজকে ভাবলাম একটু বাইরে থেকে কিনে আনা যাক। আমি অল্প করে শসা আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, অল্প একটু স্যালাড বানাবো বলে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস আর সামান্য বিট নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলে আমাদের স্যালাড রেডি। তো আজকের ব্লগটা শেষ করছি এখানেই। আশা করছি ব্লগগুলো সবার ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানালে ভীষণ খুশি হব। তো আজকের মতো শেষ করছি এখানেই। দেখা হবে অবশ্যই পরের একটা ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। আজকের মতো টাটা।